হে ভারত, তুমি ভুলিও না তোমরা প্রত্যেকেই ভারত মাতার জন্য বলি প্রদত্ত। আজকে আমাদের ভারত মাতার জন্য বলি প্রদত্ত হতে হলে আমাদের ধৈর্যবান হতে হবে, বীর্যবান হতে হবে, তেজস্বী হতে হবে, ওজস্বী হতে হবে। আজকে এই যে স্বামী বিবেকানন্দের মতো একজন মহান মানুষ, এনাকে আমরা মনে রাখছি কেন? কারণ এনারা মহান কাজ করে গেছেন। আর আমাদের মহান কাজ করতে হলে তেজস্বী, ওজস্বী, ধৈর্যবান হতে হবে। কিন্তু আজকালকার লোকেরা প্রায় কেউই এরকম তেজস্বী, ওজস্বী, ধৈর্যবান না। তাই আমাদের এরকম তেজস্বী, ওজস্বী, ধৈর্যবান, বীর্যবান হতে হলে আমাদের দণ্ড বৈঠক, সূর্য নমস্কার ও জগিং করতে হবে। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা করব সাধারণ দণ্ড। সাধারণ দণ্ড। থামো না। সাধারণ দণ্ড নিম্নে 10টা। এই দণ্ডটি করলে সাধারণত আমাদের হাতের এই জায়গাকার পেশিটা এটা বাড়ে। তারপরের দণ্ড সর্প। সর্প। তারপরের দণ্ড রামমূর্তি, বা যেখান দিয়ে যাব সেখান দিয়ে আসবো। প্রথমে সাধারণ দণ্ড মতো করব। সাধারণ দণ্ড মতো করে সাধারণ দণ্ড প্রথমে যেরকম করতে হয় সেরকম করে শরীর আস্তে আস্তে পেছনে নিতে হবে। এভাবে করতে হবে আমাদের। রামমূর্তি। পরের দণ্ড পুশ আপ বা বক্ষ বিকাশুক। এই দণ্ডটি করলে সাধারণত আমাদের যে বুকের পেশি, আমাদের যে বুক সেটা চড়া হয়, তার জন্য এটার নাম হলো বক্ষ বিকাশুক, মানে বুককে যে বিকাশ করে। পরের দণ্ড হনুমান দণ্ড। পরের দণ্ড পার্শ্ব। পার্শ্ব। পরের দণ্ড বিচ্ছিকপণ। বিচ্ছিকপণ।